পুরনো বাড়ির ভালোবাসা। শহরের এক কোণে পুরনো বটগাছের ছায়ায় দাঁড়িয়ে ছিল এক জীর্ণ বাড়ি। লোকে বলত ওটা নাকি ভূতের বাড়ি, কিন্তু আসলে ওটা ছিল এক পুরনো ভালোবাসার নীরব সাক্ষী। এই বাড়ির বাসিন্দা ছিল রতনবাবু। যৌবনে তিনি ছিলেন এক সুদর্শন যুবক। তার প্রাণোচ্ছল হাসি আর মন ভোলানো কথায় গ্রামের সবাই মুগ্ধ ছিল। আর রতনবাবুর মন জুড়ে ছিল শুধু একটিই নাম, মাধবী। মাধবী ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তার চোখে ছিল চপলা হরিণীর মতো ভয়, আর হাসিতে ছিল স্নিগ্ধ সকালের আলো। রতন আর মাধবীর ভালোবাসা ছিল গ্রামের সবার মুখে মুখে। তারা একসাথে বটগাছের নিচে বসত, নদীর ধারে ঘুরত, আর ভবিষ্যতের স্বপ্ন বুনত। তাদের একমাত্র স্বপ্ন ছিল এই পুরনো বাড়িতেই একসাথে সারা জীবন কাটিয়ে দেওয়া। কিন্তু নিয়তির এক নিষ্ঠুর পরিহাসে তাদের ভালোবাসায় বাধা পড়ল। মাধবীর বাবা তাদের বিয়েতে রাজি হলেন না। তার ইচ্ছা ছিল মেয়েকে শহরের কোনো প্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবেন। মাধবী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু তার বাবার মন টলানো গেল না। অবশেষে মাধবীকে জোর করে অন্য এক ছেলের সাথে বিয়ে দেওয়া হলো। রতনবাবু ভেঙে পড়লেন। মাধবী চলে যাওয়ার পর তার জীবন থেকে সব রং যেন মুছে গেল। তিনি আর কখনো বিয়ে করেননি। সেই পুরনো বাড়িতেই একা থেকে গেলেন, মাধবীর স্মৃতি বুকে আগলে। প্রতিদিন সকালে তিনি বটগাছের নিচে এসে বসতেন, যেখানে তারা দুজন একসাথে বসে গল্প করত। নদীর ধারে গিয়ে দাঁড়ালে তার মনে পড়ত মাধবীর সাথে কাটানো সেই সব সন্ধ্যা। বছরের পর বছর কেটে গেল। রতনবাবু বুড়ো হলেন, তার চুল সাদা হয়ে গেল, চামড়ায় পড়ল ভাঁজ, কিন্তু তার মনে মাধবীর প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। বাড়ির প্রতিটি ইট, প্রতিটি আসবাবপত্র যেন মাধবীর স্মৃতি বয়ে বেড়াচ্ছিল। তিনি সেই সব জিনিস যত্ন করে রাখতেন, যেন মাধবীর হাতের ছোঁয়া আজও লেগে আছে সেগুলোতে। গ্রামের নতুন প্রজন্ম যারা এই বাড়িতে আসত, তারা রতনবাবুকে দেখত আর বলত, বুড়োটা একা একা কি বকছে। তারা জানত না, রতনবাবু বকতেন না, তিনি মাধবীর সাথে কথা বলতেন। তার কল্পনাতেই মাধবী তার পাশে থাকত, আর তাদের পুরনো ভালোবাসার গল্প নতুন করে জীবন্ত হয়ে উঠত। একদিন সকালে রতনবাবুকে আর বটগাছের নিচে দেখা গেল না। গ্রামের লোক এসে দেখল তিনি বিছানায় শান্তিতে শুয়ে আছেন, মুখে এক টুকরো হাসি। তার হাতে ছিল মাধবীর একটি পুরনো ছবি, যা তিনি পরম যত্নে ধরে রেখেছিলেন। রতনবাবু হয়তো মাধবীর কাছেই চলে গেছেন, যেখানে তাদের ভালোবাসার গল্প চিরকাল অমলিন থাকবে। আর সেই পুরনো বাড়ি, বটগাছ আর নদী আজও তাদের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, এক অমর ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে।